হাতে দিছে আমি বলতেই বলছি রোগী আপনি কেন হেনস্থা করতেছেন? সিসি ক্যামেরা দেওয়া চেক করে যদি দেখা গেছে যে আপনার যদি কোনো লোক না নিয়ে থাকে, যদি অন্য কোনো লোক নিয়ে থাকে, আমি অবশ্যই জরিমানা দিব। ভাই আমার ইমার্জেন্সি রোগী লিয়া, ইমার্জেন্সি মমস রোগী লিয়া, বাচ্চার মা হইলো অসুস্থ, শরীরপুরে আছে, আমি ইমার্জেন্সি ভাবে আসছি। ভিতরে অক্সিজেন একটা অক্সিজেনের বোতল দিয়েছে, ভাই 100 টাকা দিলে একটা অক্সিজেনের বোতল দিব। অক্সিজেনের বোতলে ভিতরে ঢুকছি, ডাক্তার রুমে গেছি, আরেকটা এগো লোক কারা আমি এটা জানা নাই। এখন যাই আমার কইলো ভাই টাকা দেন 100 টাকা দিচ্ছি, বোতল হাতে করে নিয়ে আয়া পড়লো, বাইরে নিয়ে এসে। এখন কি ভাই আমার ইমার্জেন্সি রুগী রেখে কি আমার একটা বোতল নিয়ে কি আমার অক্সিজেনের বোতলে ঘোরা কি আমার সম্ভব? হসপিটালে যে ওই লোক তার বাইরের কোনো লোক আইছে না না, এইখানকারই অনেক কারে দিছেন, আমার লোক না ভাই, আপনি আমাদের লোক। আমাদের এখানে 22টা 23টা মালিক আছে, মানে কোন মালিকের হাতে দিছেন আমি বলতেই বলছি। রোগী আপনি কেন হেনস্থা করতেছেন? যদি আপনি 10,000 না, যদি আরো কম বেশি হয়, যদি টাকার সমস্যা, আপনাকে কেউ আটকায় না, আমি এটা বলছি। আমি প্রয়োজনে সিসি ক্যামেরা দেওয়া চেক করে যদি দেখা গেছে যে আপনার যদি কোনো লোক না নিয়ে থাকে, যদি অন্য কোনো লোক নিয়ে থাকে, আমি অবশ্যই জরিমানা দিব। আটকানো না, ওনাকে একটা অক্সিজেনের বোতল দিয়ে হেল্প করা হয়েছে। আমি বলছি আমার নাম্বার নিয়ে আমাকে আবার দিয়ে আপনি আমাকে বোতলটা আমাকে পৌঁছাই দিয়ে, মানে উনি অন্য কারে দিছে, মানে উনি বলতেও পারে না। আমি এইটাই বলছি, অনেক কারে দিছেন, হয়তো ওনার নাম্বার দেন না, হয়তো আমি তো আপনাকে 2বার 3বার এই পর্যন্ত ফোন দিছি। আসলে আপনি এখানে এসে কি দেখেছেন? যদি আমি নামাজ পড়ে আসে দেখি যে এখানে গ্যাঞ্জাম হচ্ছে। গ্যাঞ্জাম হওয়ার পর দেখি ওই যে রুগী নিয়ে নামবে, ইতিমধ্যে ওই দালালেরা এসে মানে অন্যরকম সৃষ্টি করছে। না, এই ব্যাপারটা খুবই খারাপ। এসব দালালকে এখান থেকে ত্বরান্বিত করা উচিত এবং মানে এসব দালালকে দূরে ছেড়ে দেওয়া উচিত। এই যে সরকারি হাসপাতালগুলো আসলে দালাল চক্র দিয়ে ভরে গেছে, এটা আসলে সরকারের কি করা উচিত? এটা সরকারের নজরদারি করা উচিত, এগুলো সরকারের নজরদারি করা উচিত এবং এসব দালালদেরকে এখান থেকে বিতাড়িত করা উচিত। বোতলটা যে ওনাদের দিছিলাম, ওনাদেরকে বলছিলাম আমার কাছে আবার পৌঁছে দিতে, কিন্তু ওনারা ভিতরে রাইখেই, মানে ডাক্তারের চেম্বারে রাইখেই আইসা বলছে আমার লোকে নিয়ে আসছে। কিন্তু এখন পরবর্তীতে ওনারা যাওয়ার পরে এখন আবার খুঁজে গিয়ে আমি ডাক্তারের চেম্বারেই পাইছি যে এখন নিয়ে আসলাম। এটা আবার সেটা আমি আপনাকে জানাই দিলাম যে বোতলটা আমাদের কেউই নাই, ওটা ভিতরেই ওনারা ফেলাই দিয়ে চলে আসছে। আচ্ছা, এই যে বোতল পরবর্তীতে খুঁজে পাওয়া গেল, ওই সময় আসলে যে মুমূর্ষু রোগীটাকে আপনারা অ্যাম্বুলেন্সটাকে আটকে রেখেছিলেন, সেটাকে আসলে আপনার কাছে উচিত মনে হয়েছিল না? আমি অ্যাম্বুলেন্সে যাইতে বলছি, আমি বলছি যে ভাইয়া আপনি নিলেন, আপনি আমার সাথে ফোনে কথা বলবেন, আর নাহলে এটা পরবর্তীতে সমাধান দিয়ে যদি আমি না পাই। পরে বলছে যে আমি এখন কই দিয়ে দেবো। পরে আমি বলছি তাহলে কি ভাইয়া আমার দেওয়ার এটা সম্ভব? আমি তো অন্যজনের চাকরি করি, একটু কি তার সাথে কথা হয়েছে।